আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব পিঠাপুলি রেসিপি। যে দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। আসুন শুরু করি। প্রথমে এখানে আমি পুরটা তৈরি করে নিব। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম। আমার নারকেলটা ডিপে ছিল, এই জন্য চাকা চাকা বেঁধে আছে। চামিচের সাহায্যে এটাকে ভেঙে দিব। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এখন চামিচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো। এখন আমি 2টা তেজপাতা ছিঁড়ে আমি 4 টুকরা করে দিয়ে দিলাম। এখানে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। যারা গরম মশলা পছন্দ করেন তারা 2টা এলাচ এবং 1 টুকরা দারচিনি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবেন। আমার পুর রেডি হয়ে গেছে। এখন চলে যাব চুলায় খামির তৈরি করার জন্য। এখানে একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ পানির মধ্যে 4 কাপ পরিমাণ পানি লাগছে। এখানে আটার উপরে ডিপেন্ড করবে কার কতটুকু লাগবে। হাই হিটে করা যাবে না, লো মিডিয়াম হিটে ধীরে ধীরে করতে হবে, তাহলে আটাটা তৈরি হবে সুন্দর। যত আপনার খামিরটা যত সুন্দর হবে পিঠাগুলো তত ভালো হবে। আমি এখানে খামিরটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এর মাঝখানে আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দিয়েছি। আমার খামিরটা রেডি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ভালো করে মথে নেব, নিয়ে একটা স্মুথ খামির তৈরি করে নেব। 5-6 মিনিট মথার পরে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 2 টুকরা করে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি চলে যাব পিঁড়িতে সামান্য চালের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। নিয়ে এখন আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা একবারে বড় রুটি তৈরি করে সেটা ছাঁচ দিয়ে কেটে কেটেও তৈরি করতে পারেন। আমি এখানে ছোট ছোট তৈরি করে নিব। ঠিক এই থিকনেসের রুটিগুলো তৈরি করতে হবে। এখন আমি পুর নিয়ে নিলাম। চা চামচের সাহায্যে 1.5 চা চামচ পুর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভাঁজ করে নিব। নিয়ে হাতের সাহায্যে ডিজাইন তৈরি করব। এখানে খেয়াল রাখতে হবে পুরটা যেন বেরোয় না যায়। বেরোয় গেলে আপনার পিঠাটা ফেটে যাবে। আর আপনার আটাটা যত সুন্দর হবে পিঠাটা তত ভালো হবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা রুটিটা কেটে ফেলে দেব। ঠিক এভাবে যেভাবে আমি কেটে ফেলতেছি ঠিক এইভাবে কেটে ফেলে দিবেন। দিয়ে হাত দিয়ে ভালো করে আবার চেপে এটাকে ভালো করে লক করে দিবেন। লক করার পরে ঠিক ডিজাইনটাই মুড়ে মুড়ে এভাবে ডিজাইন তৈরি করবেন। আপনাদের যার যেমন ইচ্ছা সেভাবে ডিজাইন তৈরি করতে পারেন। আমি এভাবে করলাম। এভাবে করে আমি বাকি আরও তৈরি করে নিব। এখন আপনাদেরকে একটা সাজ দিয়ে তৈরি করে দেখাবো। এখন আবার রুটি তৈরি করে নিতেছি। ঠিক একইভাবে আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি সাজের মধ্যে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম। এখন পুর দিয়ে দিব। পুর দিয়ে এটা ভালো করে লক করে দিব। এই যে আলতো হাতে ভালো করে টাইট করে করে চাপ দিয়ে দিলাম। দেওয়াতে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এই যে ঠিক দেখেন, আমি কিছু হাত দিয়ে তৈরি করেছি, কিছু ছাঁচ দিয়ে তৈরি করেছি। দেখতে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি চুলায় অলরেডি একটা পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটাতে বলক উঠে গেছে। এখন সেখানে একটা জাজরি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একে একে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি পিঠেগুলো হয়ে গেলে ফিরে আসছি। আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখন আলতো হাতে পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায়। আপনার পিঠাগুলো হাতটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে তারপরে পিঠাগুলো তুলবেন, তাহলে হাতটা পুড়বে না। এভাবে করে পিঠাগুলো আমি বাকিগুলোও রেডি করে নিব। ফিরে আসছি পরিবেশনের পরে। আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে।
পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।